পাড়াতে মানে ক্লাব যে আছে পাশে, তার পাশে যে মাঠটা আছে সেখানে আজকে আছে অ্যানুয়াল স্পোর্টস, যেখানে মুভিটা সত্যি খুব মানে একটা ভালো মেসেজ দিয়েছে যে উইল পাওয়ার থাকলে কি না করা যায়, উইল পাওয়ার মানুষকে কোন লেভেলে নিয়ে যেতে পারে সেটা মানে আরেকবার প্রমাণ হয়ে গেল। আর এই মাঠটা দেখো এখন মানে কত ফাঁকা বলতে গেলে, আমরা যখন ছোটবেলায় মানে স্পোর্টসে পার্টিসিপেট করতাম তখন মাঠটা থাকতো পুরো ভর্তি। পুজো দিয়ে নিমকি নিয়ে এলাম, নিমকি মানে হচ্ছে মিষ্টির দোকানে যে বড় বড় নিমকিগুলো পাওয়া যায়। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইনসাইড 14C। আজ হলো 21 jan সানডে। আর আজকে এখানে আমাদের পাড়াতে মানে ক্লাব যে আছে পাশে, তার পাশে যে মাঠটা আছে সেখানে আজকে আছে অ্যানুয়াল স্পোর্টস, যেখানে বাচ্চাদের বিভিন্ন রকম ইভেন্ট হয়, বড়োদেরও হয়, বাট বড়োদের ইভেন্টগুলো জেনারেলি ইভিনিংয়ের দিকে হয়। ছোটোবেলায় তো খুবই পার্টিসিপেট করতাম, সকাল থেকে সন্ধ্যে অবধি ওখানেই থাকতাম, শুধু মাঝে এক দুবার আসতাম ঘরে খেতে, তারপর পুরো দিনটা সারাদিন মাঠেই থাকতাম। বাট এখন আর এগুলো মানে হয় না, যেহেতু মানে যাই হোক মানে বয়সের সাথে সাথে মানুষ মানে চেঞ্জ হয়, তো সব কিছুই চেঞ্জ হয়, তো যাই হোক এখন আর আমরা পার্টিসিপেট সেরকমভাবে করি না। তো আজকে সকাল থেকেই ওয়েদার পুরো মেঘলা, দেখে বুঝতেই পারছো। এখন বাজে অলমোস্ট 9:15 প্রবাবলি, বাট রোদের তো কোনো দেখা নেই, জানি না আজকে রোদ উঠবে কিনা। আমরা এখন বসছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে আছে কি মেনু? পরোটা, আলুর তরকারি আর তার সাথে বেকড রসগোল্লা। নাও তাড়াতাড়ি খেয়ে নাও, অনেকটা বেলা হয়ে গেছে। শুরু হয়ে গেছে, তুমি বসো। এখানে নেতাজির বার্থডে আছে 23rd, তো সেই উপলক্ষে মোস্ট প্রবাবলি কিছু হয়তো ইভেন্ট হবে। এখানে যে নেতাজির মূর্তিটা আছে এখানে তো মালা পরানো হয়, প্লাস ফ্ল্যাগ হোয়েস্টিং হয়, এইসব হয়। তাছাড়াও মনে হয় এখানে ক্লাবের এখানে কিছু ইভেন্ট আছে, তাই জন্য সাজগোজ চলছে, মানে সাজানো হচ্ছে আর কি। দাদা দেখো কোনো রোদের তো দেখা নেই, পুরো মেঘলা ওয়েদার, জানি না কখন রোদ উঠবে। আর গাড়িটা দেখো সেই লাস্ট সানডে পরিষ্কার করেছিলাম, আবার নোংরা হয়ে গেছে, তো আজকে আরেকবার পরিষ্কার করে দেবো। এখন বাজে অলমোস্ট দুপুর 12টা, আমি চলে এসেছি নিচে গাড়ি পরিষ্কার করতে। তো এখন দেখো এখনও কোনো মানে রোদের দেখা নেই, জানি না রোদ আজকে আর উঠবে কি না। বাজে এখন দুপুর 1টার, গাড়ি পরিষ্কার হয়ে গেছে। দেখো গাড়ি পুরো এখন একদম চাকাচাক। তো এরপর বাবার স্কুটিটাও দেখলাম খুব নোংরা হয়েছে, তো বাবার স্কুটিটাও একটু পরিষ্কার করে দিই, কারণ বাবা তো নিজে করতে পারে না, বয়স হয়েছে। তো আমি যখন আছি কয়েকদিন করেই দিই, তারপর ওপরে উঠবো একবারে। এই যে বাবার স্কুটি ক্লিনিংও কমপ্লিট, আমি মোটামুটি একটু ধুয়ে দিয়েছি, ধুলো হয়ে গেছিলো, এখন অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। আর গাড়ি তো হয়েই গেছে ডান। এখন বাজে 1:10, আমি এখন যাচ্ছি ওপরে। এখনও তো রোদ উঠলো না, আশা করছি আজকে আর উঠবেও না, তো কিছু করার নেই, এই ওয়েদারেই থাকবে সানডেতে। স্নান করা হয়ে গেছে সবার, এখন বাজে অলমোস্ট দুপুর 2টো। আমি এসে উপরে এসে একটু রেস্ট নিলাম, কারণ একটু টায়ার্ড হয়ে গেছিলাম। তারপর স্নান টান করলাম, কিছু জামা কাপড় কাচার ছিল অল্প কাচলাম। এখন করব আমরা লাঞ্চ, এখন বাজে অলমোস্ট 2:15। লাঞ্চে কী কী মেনু আছে চলো দেখাই। ভাত, শিম সর্ষে, ডাল, সোয়াবিন, মাংস, শিম সর্ষে বাটা, কুমড়ো। দুপুরবেলা স্নান খাওয়া দাওয়ার পর দেখছিলাম আমি আর বাবা, অ্যাকচুয়ালি সবাই দেখছিলাম প্রথমে 12th ফেল যে মুভিটা বেরিয়েছে হটস্টারে, তো সেই মুভিটা দেখছিলাম সবাই মিলে। স্পোর্টস হচ্ছে তাই মাইকের আওয়াজ তোমরা শুনতেই পাচ্ছ, তো মাইকের সাউন্ডটা মানে বন্ধ করলে তারপর আমি আবার কন্টিনিউ করছি। মুভিটা দারুণ লাগলো। 12th ফেল মুভিটা আমার মতে সবারই দেখা উচিত, হটস্টারে অ্যাভেলেবেল আছে, তো যাদের হটস্টার আছে তারা অবশ্যই দেখতে পারো। তো মুভিটা সত্যি খুব মানে একটা ভালো মেসেজ দিয়েছে যে উইল পাওয়ার থাকলে কি না করা যায়, উইল পাওয়ার মানুষকে কোন লেভেলে নিয়ে যেতে পারে সেটা মানে আরেকবার প্রমাণ হয়ে গেল। তো যাই হোক, এখন বাজে বিকেল 4:30, আর আমি এসছি ছাদে। এসছি এই কারণেই, অনেকদিন এমনি আসিনি তাই এসছি। আর তাছাড়া আজকে যেহেতু স্পোর্টস হচ্ছে, আমাদের ছাদ থেকে পুরো মাঠটা দেখা যায়, এবং স্পোর্টসের মানে ইভেন্টগুলোও পুরোপুরি বোঝা যায় বা দেখাও যায়। তো সেটা দেখার জন্যই এসছি। একটা টাইমে তো যখন ছোট ছিলাম এগুলোতে পার্টিসিপেট করতাম আমি দাদা দুজনেই, মা বাবা অতটা করতো না, মা বাবা সবসময় থাকতো না, বাট আমি আর দাদা তো করতাম। যেমন বললাম যে আমরা সকাল থেকে মানে সন্ধ্যে অবধি যতক্ষণ না ইভেন্টগুলো শেষ হচ্ছে পুরোটাই থাকতাম। তো এখন তো আর পার্টিসিপেট সেরকমভাবে কিছু করি না। তো যাই হোক, তাই ছাদ থেকে একটু দেখছিলাম, ছোটোবেলার কথাগুলো মনে পড়ছিল আর কি।
এই যে মাঠটা দেখছো, এটাই হচ্ছে আমাদের ক্লাবের মাঠ, আমাদের বাড়ির পাশে। আর এই মাঠটা দেখো এখন মানে কত ফাঁকা বলতে গেলে। আমরা যখন ছোটবেলায় মানে স্পোর্টসে পার্টিসিপেট করতাম তখন মাঠটা থাকতো পুরো ভর্তি। এখন দেখো মানে লোক নেই, হাতে গোনা কিছু লোক হবে, হয়তো 15-20 জন হবে হার্ডলি। আর এই দিকটায় মানে এটা হচ্ছে ক্লাবটা, এই ক্লাবের জাস্ট সামনেই হয়তো কিছু ইভেন্ট হচ্ছে যেখানে হয়তো আরও 10-15 জন বা 20 জন হয়তো আছে হার্ডলি। আমরা যখন ছোটবেলায় স্পোর্টসে পার্টিসিপেট করতাম না, তখন মানে প্রচুর লোকজন থাকতো, মানে এত লোক থাকতো যে মানে প্রত্যেকটা ইভেন্ট, মানে ধরো একটা সাপোজ ধরো বিস্কিট রেস হচ্ছে বা সাম রেস হচ্ছে, মানে যেটাকে অঙ্ক দৌড় বলে বাংলায়। তো সেই রকম এক একটা ইভেন্টে না 3টে করে মানে 3বার করে হতো, যে এত পার্টিসিপেন্ট থাকতো। আর এখন মানে এত কম পার্টিসিপেন্ট, আমি জানি না, মানে হয়তো সময়ের সাথে মানুষ পাল্টেছে, মানুষের চিন্তাভাবনা পাল্টেছে। এখন তো মানুষ মাঠে খেলাধুলাই করে না। আমরা যখন খেলতে যেতাম একটা টাইম ছিল, মানে আমরা ফুটবল খেলতাম এই ছোট মাঠ, মানে এই মাঠটা যেটা দেখলে এটা মানে হিসেব মতো একটা মাঠ হিসাবে মানে মোটামুটি সাইজ বলা যায়, ছোটও বলবো না একদম, আবার খুব বড়ও না। তো সেই মাঠে আমরা ফুটবল খেলতাম, মানে এত লোক হতো যে মানে যারা খেলতো তাছাড়াও বাইরে বসে থাকতে হতো লোককে, মানে আর অ্যাকোমোডেট করা যেত না এত লোক। আর এখন মানে এত কম লোক খেলাধুলা করে যে মানে মাঠটাকে ছোট করে ওরা আবার বাউন্ডারি করে খেলে। তো মানে সময়ের সাথে সাথে সবই পাল্টেছে, জানি না মানে আরও 10 বছর পর বা 15 বছর পর কি হবে আমি জানি না। এখন মানুষ মানে বেশিরভাগ মোবাইল কম্পিউটার এইসবেই গেম খেলে, কেউ মাঠে গিয়ে খেলাধুলা অতটা করে না, মা বাবারাও ছাড়ে না। যাই হোক, সময়ের সাথে যুগের সাথে সবই পাল্টায়, তো সেটাকেই মেনে নিতে হবে আর ট্রেন্ডের সাথে এগিয়ে যেতে হবে। তো এখন এখানে স্পোর্টস চলছে, জানি না এখানে কতক্ষণ চলবে। আগে তো মানে আমরা যখন পার্টিসিপেট করতাম তখন 7:30 8টা অবধি হতো। সন্ধ্যের দিকে শাঁখ বাজানোর কম্পিটিশান হতো, মোমবাতি জ্বালানোর কম্পিটিশান হতো, গো অ্যাজ ইউ লাইক হতো, যেটা মানে সন্ধ্যেবেলাই হতো স্পেশালি লাইটের মধ্যে। বাট এখন আমি জানি না এইগুলো আর হয় কিনা, কারণ এখন যা দেখি মাঠ এতটাই ফাঁকা যে মানে পার্টিসিপেন্ট খুবই কম। তো মোস্ট প্রবাবলি হয়তো হবেও না, বা হলে ভালোই। যদি হয় সেগুলো মানে বছরে একটা করে ইভেন্ট এরকম যদি হয়, এগুলো তো মানে হওয়া উচিত, বাচ্চাদের এগুলো আনন্দের জায়গা। বাট যাই হোক, কিছু করার নেই, এটাই মেনে নিতে হবে। তো এবার আস্তে আস্তে সন্ধে হয়ে যাচ্ছে আর আমি যাবো এবার নিচে। মা ও বাবারা উঠেও গেছে, এখন চা বানাচ্ছে। বাবা সিনেমা দেখার পর একটু ওখানে গিয়ে শুয়েছিল, বাট আশা করছি ঘুমায়নি। আর প্রমাও ঘুমাচ্ছিল, তো প্রমাও এতক্ষণে হোপফুলি উঠে গেছে। তো এখন যাই নিচে এবার আস্তে আস্তে গিয়ে চাটা খাই। এই দিকটায় দেখো সকালবেলা দেখাচ্ছিলাম লাইট টাইট লাগাচ্ছে, এখানে দেখো ফুল দিয়ে গেট টেট বানাচ্ছে, এদিকে লাইট অলরেডি লাগানো হয়ে গেছে। আজকে মনে হয় না কোনো ইভেন্ট আছে, কালকেই মনে হয় কিছু আছে এখানে। কালকে তো এমনিও বিয়ের ডেট আছে 22 jan, দেখা যাক কি হয়। চাটা খাওয়ার পর এখন বাবা বেরোলো চেম্বারে, আর এখন বাজে 6:30 মতো। তো আমি একটু বেরোচ্ছি, আমি যাব এখানে আমাদের বাড়ির কাছে এই যে কালী মন্দিরটা আছে ওখানে একটু যাব। আমি যাইনি বছরে একবার কি দুবার যাই, তো এই বছরে নতুন বছর এখন অবধি একবারও যাওয়া হয়নি, তাই এই জন্য আমিই যাচ্ছি। তো মা আর প্রমা যাচ্ছে না, মা আর প্রমার দাবি হচ্ছে না যেদিন যাবো শনিবার যাবো। তো আমি বললাম ঠিক আছে, তোমরা পরে শনিবার যেও, আমি আজকে রোববার, আমি আজকেই যাই। তো আমি একাই যাচ্ছি। তাই চলে এসেছি আমি, এই হচ্ছে গৌরীপুর কালীবাড়ি মানে মন্দির, যেটা কালী মন্দির, এটাই হচ্ছে সেই মন্দির। পুজো দিয়ে নিমকি নিয়ে এলাম। নিমকি মানে হচ্ছে মিষ্টির দোকানে যে বড় বড় নিমকিগুলো পাওয়া যায় না, সিঙ্গাড়া আনার ইচ্ছে ছিল, বাট সিঙ্গাড়া শেষ হয়ে গেছিলো, তাই নিমকি নিয়ে এলাম। এখন এসে আমি আর মা নিমকি আর চা খেলাম একটু। প্রমা খেলো না, প্রমা শুধু প্রসাদই খেলো। তো এখন আমরা সবাই মিলে টিভি দেখবো, মানে সবাই বলতে আমি, মা আর প্রমা, বাবা তো চেম্বারে। তো এখন টিভি দেখবো, গল্প করব। সানডে, কালকে আবার মানডে অফিস আছে, তো কালকে ওয়ার্ক ফ্রম হোম। তারপর টিউসডে আবার ছুটি যেহেতু 23rd, আর তারপরে ওয়েডনেসডে আবার অফিস যেতে হবে, থার্সডে আবার ওয়ার্ক ফ্রম হোম, ফ্রাইডে আবার ছুটি যেহেতু 26 জানুয়ারি। তো এই সপ্তাহে 3 দিন ওয়ার্কিং, তার মধ্যে একদিন অফিস যাব, বাকি 2 দিন ওয়ার্ক ফ্রম হোম। আজ ডিনারের মেনু ডিম সেদ্ধ, সয়াবিন আর বাঁধাকপি, ভাত, আর তার সাথে আছে ডাল, আর এটা হচ্ছে মাছের ডিমের বড়া। এখন আমরা খেয়ে শুয়ে পড়বো।